আজকের রেসিপি ধাবা স্টাইলে বানানো রাজমা মশলা। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। আজকে রেসিপিটা আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। এর স্বাদ কিন্তু ধাবার কোনো অংশেই কম হবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রাজমাটা আমরা কিভাবে বানাই। রাজমা বানানোর জন্য প্রথমেই আমি একটা আগে মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 8-10 পিস রসুন, পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি রাজমাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। রাজমাটা তো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তার জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। 8-10টা আমি সিটি দিয়েছি। আর এখানে দেখো, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে, দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য। আর এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমার কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ আদার পেস্টটাও দিয়ে দিলাম একসাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দেখো, মশলাটা কষাতে কষাতে কিন্তু অনেকটা কমে গেছে আর মশলাটা থেকে কিন্তু হালকা হালকাভাবে তেল ছেড়েও বেরোচ্ছে। তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। এখানে এবার দিয়ে দেব শুকনো কিছু মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আর বেশি কিছুই মশলা লাগবে না। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। রাজমাটা কতটা উপকারী সবাই কিন্তু আমরা জানি। আর এখানে দেখো, মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল, তার জন্য যে জলটা দিয়ে আমি রাজমাটা সিদ্ধ করেছিলাম সেই রাজমা সিদ্ধ জল একটু এখানে দিয়ে দিলাম। রাজমাটা একটু টক টক মতন খেতে হয়, তার জন্য এখানে দিয়ে দিলাম আর একটু টমেটো বেটে দিয়েছিলাম, তা সত্ত্বেও আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কতটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজটা যদি এই রকমভাবে বেটে দেওয়া যায়, রাজমার যে গ্রেভিটা হবে সেটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা অবশ্যই দেবে, কারণ এখানে যেহেতু টকের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে তার জন্য। আর এখানে এবার দিয়ে দেব রাজমাটা, সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়েও ভালোভাবে রাজমাটাকে আমি কষিয়ে নেব। রাজমাটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখো, এবার রাজমাটা খুব সুন্দরভাবে ফুটছে। আর আমি যখন রাজমার কড়াইটা সিদ্ধ করেছিলাম তখন আমি কিন্তু লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে ভালোভাবে এটাকে দেখো মিক্সড করে নিচ্ছি। এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ রাজমাগুলোই কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে নেবে। আমি এখানে এই রকমভাবে গ্রেভিটা রেখেছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে এটা মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো
কত সুন্দরভাবে আমার এই রাজমাটা রেডি হয়ে গেছে। দেখো, আর রাজমাটার সাথে কিন্তু গ্রেভিটাও খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো, রেখে একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারের সাথে আমি এখানে দিয়ে দেব 1 চামচ গা ঘি। এটা গা ঘি আর বাটারটাকে খুব ভালোভাবে দেখো এখানে গরম করে নিয়েছি। এর মধ্যে দেবো একটা স্পেশাল জিনিস। এটা এই রকমভাবে তড়কাটা তৈরি করে যদি রাজমার মধ্যে দেয়া যায়, দেখবে রাজমাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মেথি, কাসুরি মেথি। এখানে কাসুরি মেথিটা দিয়েও ভালোভাবে দেখো আমি একটু তেল ঘিয়ের সাথে কষিয়ে নিলাম। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি রাজমাটার মধ্যেই তড়কাটা দিয়ে দেব। যে তড়কাটা করলাম সেই তড়কাটা এবার রাজমার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই রকমভাবে কিন্তু তোমরাও দেখবে রাজমার মধ্যে এই রকম তড়কাটা বানিয়ে দেবে, রাজমাটা খেতে দারুণ হবে। তড়কা দেওয়া হয়ে গেছে। এবার রাজমার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার রাজমাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5, যাতে তড়কাটা খুব ভালোভাবে রাজমা মশলার সাথে মিক্সড হয়। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তখন তোমাদেরকে দেখালাম গ্রেভিটা কতটা ছিল বলো তো, আর দেখো গ্রেভিটা কতটা সুন্দরভাবে টেনে নিয়েছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। চলো তাহলে রাজমাটাকে সার্ভ করে নিই। এই রাজমাটা লুচি, পরোটা, রুটি যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে। চলো দেখো সার্ভ করে নিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো। কেমন? আজকের মতো তাহলে আসি, আবারও দেখা হবে পরের দিন। টাটা।